নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আজ আমি সাবেকি ডাটা দিয়ে একটি চচ্চড়ি রেসিপি শেয়ার করব, যেটা কিনা মা ঠাকুমারা আমাদের করে খাওয়াতেন। গ্রীষ্মকালে এই চচ্চড়ি খেতে জাস্ট গরম ভাতে দারুণ লাগে। তো বন্ধুরা, আমি কিভাবে করছি এই চচ্চড়ি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি ডাঁটা, ঝিঙ্গে আর বেগুন এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কাঁঠালের বীজগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর একটি আলু এভাবে করে কেটে সমস্ত সবজি আমি খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। গরম করে নেবার পরে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেজে আমি নামিয়ে রাখলাম। এরপর দিয়ে দেবো হাফ চামচের একটু কম কালো জিরে। ফোড়নটা দেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কাঁঠালের বীজগুলো। এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। আর লবণ ছাড়াই আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবারে বাকি সবজিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে সমস্ত সবজির সাথে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব। তো বন্ধুরা, দেখতে পেলেন খুব ভালো করে আমি সবজিগুলোকে নেড়ে নিয়েছি। এবারে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেব। এবারে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। দিয়ে একটু সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা করার সময় একটু সামান্য লবণ দিয়েছিলাম, যেটা কিনা স্কিপ হয়ে গেছে। তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। 1 চিমটি নুন দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি তৈরি করে নিলাম। এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ। দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর তৈরি করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো করে ভেজে নেব, যাতে হলুদের গন্ধ আর মশলাটার গন্ধটা যাতে না থাকে। খুব ভালো করে আমি কয়েক মিনিটের জন্য একটু নেড়ে নিচ্ছি। গ্রীষ্মকালীন সবজি দিয়ে এই কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি খেতে অসাধারণ লাগে। আর এই সময়ে কাঁঠালের বীজ তো অ্যাভেলেবল, সেই কারণে যে কোনো সবজিতে যদি কাঁঠালের বীজ দেওয়া যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। বিশেষ করে চচ্চড়িতে খুব ভালো লাগে খেতে কাঁঠালের বীজ দিয়ে। তো বন্ধুরা, দেখতে পেলেন খুব ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে আমি 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে খুব ভালো করে আবারও নেড়ে নেব। আর আমি ঢাকনা দেব না। সবজিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একটু শুকনো শুকনো ভাব হয়ে আসছে। একটু নেড়ে নেব। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি প্রায় হয়ে গেছে। তো আরেকটু শুকনো শুকনো অবস্থায় হয়ে এলে আমি নামিয়ে নেব। এইরকম নিরামিষের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাকে অলে প্রেস করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব, সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা,
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।